নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আপনাদের আরও একটি ব্লগ দেখার জন্য। আপনাদের সকলের ভালোবাসা সাথে নিয়ে আবার একটি দিনের নতুন ব্লগ শুরু করছি। সকাল সকাল ভালো করে গ্যাসটাকে মুছে পরিষ্কার করে নিলাম। তারপর বরমশাইয়ের আজকে আবদার হচ্ছে, উনি লুচি ঘুগনি খাবেন। তার জন্য সকাল সকাল গ্যাস মুছে নিয়ে আমার কাজ হলো লুচি আর ঘুগনি ওনার জন্য তৈরি করে দেওয়া। আগের দিন রাত্রেবেলায় আমি মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম আজকে একটু ঘুগনি মুড়ি খাবো, কিন্তু ওনার আবদার ঘুগনি যখন করছোই তাহলে লুচি বানাও। তাই প্রথমেই ভালো করে মটর আর আলু কেটে নিয়ে সেটাকে সেদ্ধ করে নেব। লবণ আর হলুদ দিয়ে মটরটাকে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। ঘরোয়াভাবে এই ঘুগনি খেতে কিন্তু খুব ভালো লাগে। সেই সঙ্গে মটর সেদ্ধ হতে হতে আমার ময়দাটাও কিন্তু মেখে নেওয়া হয়ে যাবে। তাই অল্প লবণ আর তেল দিয়ে আমি ভালো করে ময়দাটাকে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে একটু নরম করে ময়দাটাকে মেখে নিচ্ছি। বরমশাইয়ের আবার লুচিটা একটু বেশিই পছন্দের, মানে ছোটোবেলা থেকে উনি নাকি লুচি খেতে খুব ভালোবাসেন। আমি এসেই শুনেছি যে উনি লুচির জন্য রীতিমতো ঘরে ঝামেলা তৈরি করে দিতেন। যখন ছোট ছিলেন ঘরের যে মানে মাটির তৈরি ঘরের যে কড়ি কাঠ বলা হয় যেগুলো, তার উপরে উঠে নাকি রীতিমতো বলতেন, লুচি না বানিয়ে দিলে আমি এখান থেকেই ঝাঁপ দেবো। বুঝতেই পারছেন ব্যাপারটা কতটা লুচি প্রেমী মানুষ। আর এরকম ফুলকো ফুলকো লুচি ওনার খুবই পছন্দ। যদি হঠাৎ কোনো দিন সন্ধেবেলা বৃষ্টি হয়েছে তাহলে হয়েই গেল, বুঝে নেবেন বাড়িতে যাই খাবার তৈরি করুন না কেন ওনার জন্য কিন্তু লুচি ভেজে দিতে হবে। না হলে দেখবেন ছোটো বাচ্চারাও এরকম করে না, যেভাবে ওনার মুখটাকে উনি হাঁড়ির মতো করে রাখবেন, ফুলে যেন বাংলার পাঁচ হয়ে যাবে। তাই আবদার মেটাতে লুচি ঘুগনি করে দিলাম, সেই সাথে কটা হার্ট শেপের পাঁপড়ও ভেজে দিয়েছিলাম। হ্যাঁ, তোমার ফেভারিট খাবার, যেটার জন্য তুমি ছোটবেলায় দাঁতিয়ায় উঠে ঝাঁপ দেবে বলতে, না লুচি বানিয়ে দেবে। ভালো ভালো হয়েছে। তরকারি তার সঙ্গে 4টা হৃদয় দিয়েছি, মনগুলো 4টা না 5টা দিয়েছি। 5টা দিয়েছি, তাহলে 5টা হৃদয় দিয়েছি, মানে 5টা ব্যাপার স্যাপার আলাদা। তুমি আমার হৃদয়গুলোকে এরকম কুড়মুড় করে চিবিয়ে খাবে। নাও তুমি একটু ভাত তুমি নাও। খাও। আমার রান্না আমি আর কি বলবো। আমি খাইয়ে দিলাম সেটা বলো। যাই হোক, সকাল থেকে একদম আমার ঘরে ধরে রান্না করেছিলাম, এই যে ভালোবেসে খেয়ে দিলে, এটাই অনেক। একটু খাই দিলাম। ভালোবাসা বেড়েছে কি ব্যাপার হলো। এই না লুচি টুচি খেয়ে নিয়েছি, তারপর রান্না বান্না করে নিয়ে দুপুরের পরে যখন রান্না করে ছাড়ি, ওই গরম উনানের মধ্যে আচার করতে বসেছিলাম। আমাদের বাড়িতে একটা আম গাছ আছে, যেটার আম পাকে আবার আষাঢ় মাসের লাস্টে। মানে ওইটার যদি আপনি আচার বানাতে চান তাহলে কিন্তু আপনাকে জ্যৈষ্ঠের লাস্টের দিকে বানাতে হবে, কারণ জ্যৈষ্ঠ মাসের লাস্টের দিকেই ওর আঁটিটা শক্ত হয়, আর তখনই কিন্তু আচারটা বানানো যায়। তাই আমগুলো কেটে নিয়ে হালকা একটু রোদের মধ্যে 2 ঘন্টা দিয়ে দিয়েছিলাম, যাতে আমের গায়ের উপরে যে হালকা জলটা থাকে সেটা ভালো করে একটু শুকিয়ে যায়। এতে কী হবে, আচারটা বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তবে রোদ না পেলে কিন্তু ফ্যানের নিচেও মেলে দেওয়া যায়। তাই অনেকটা পরিমাণে তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন। তারপর আমগুলো তুলে দিলাম। আমগুলো তুলে দেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। লবণ কিন্তু আমি প্রথমে মাখিয়ে রাখিনি, তার জন্য হলুদ লবণ পরে ব্যবহার করলাম। সেই সাথে একটু লঙ্কার গুঁড়ো দিলাম, এতে কিন্তু আচারের কালারটা খুব ভালো আসে। এবার সমস্ত আমগুলোকে মিশিয়ে নেব। এটা হচ্ছে আমাদের বাড়ির সারা বছরের আচার, মানে 3 থেকে 4 কৌটো আচার আমি বড় বড় কাঁচের কৌটোয় তৈরি করে রাখি সারা বছর জুড়ে খাওয়ার জন্য। আর আচার খেতে আমাদের বাড়িতে কেউ ভালোবাসুক না বাসুক, আমি কিন্তু প্রচণ্ড ভালোবাসি। এবার সমস্ত আমগুলোকে একটু তেলের সঙ্গে ভেজে নিলাম। তারপর কিন্তু আমগুলোকে অর্ধেক করে নিয়ে আর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি, কারণ দেখলাম আমগুলো পুরো কড়াই ভর্তি হয়ে গেছে। চিনি দিয়ে একসঙ্গে এতটা ফোটানো যাবে না, তাই অর্ধেকগুলো গ্যাসে বসিয়ে দিয়ে এসেছি চিনি দিয়ে। মা একটু সেগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছেন, আর এদিকে আমি বাকিগুলোকে নাড়াচাড়া করে দিলাম। এবার আস্তে আস্তে অল্প আঁচে, একদম অল্প আঁচে চিনিটাকে গলতে দিতে হবে। চিনি গলতে থাকবে, সেই সঙ্গে আমটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন কিন্তু জ্যৈষ্ঠ মাসের শেষ, কিন্তু তবুও আটিটা কিন্তু এতটা পরিমাণেও শক্ত হয়ে যায়নি। দেখুন একটু খুন্তি দিয়ে করতেই কি সুন্দর ভেঙে যাচ্ছে। আর এই আমটার কিন্তু শাঁস প্রচুর, তাই আচারটাও খুব ভালো হয় আর খেতেও ভালো লাগে। আর পাকা অবধি তেমন বেশি রাখাও যায় না গাছটার মধ্যে, কারণ আমগুলো আবার পেকে গেলে এত পাখি খেয়ে নেয় যে পাকা আম আমরা খেতেই পারি না। তার জন্য চেষ্টা করি যতটা সম্ভব
মানে কিছুটা পরিমাণে আম রেখে বাকিটা পেড়ে নিয়ে সেটাকে আচার বানিয়ে দেওয়া। সেটা ফুটে গিয়ে গলে যাওয়ার পর গ্যাসের মধ্যে যেটা বসিয়েছিলাম সেটাও কিন্তু এনে মিশিয়ে দিয়েছি। দেখুন পুরো এক কড়া আচার হয়েছে, আর কড়াইটাও বেশ কিন্তু বড়, মানে এই 5 থেকে 6 কেজি মতো আম কিন্তু কেটে আচার করা হয়েছে। বাড়িতে সবথেকে বেশি আচার আমি খাই, তারপরে বাপি। তবে বাপি খেলেও বাপির একটা সমস্যা হলো আচারটা যেন একটুও টক না হয়। এত মিষ্টি আচার খেতে পারেন সে বলার বাইরে। কিন্তু আমার অবস্থা একটু আলাদা, আমি একটু টক মিষ্টি দুটো মিশে খেতে চাই। আর আমার মুখটা দেখুন পুরো ঘামাঘামি হয়ে কি অবস্থা হয়েছে, পুরো অবস্থা খারাপ আমার। আর এত গরম ছিল সেদিন, সে কি বলবো। প্রত্যেক দিন দুপুরবেলা এত গরম পড়ে, রান্না করার সময় অবস্থা খারাপ, আর সেই সঙ্গে এই যে আচার বানাচ্ছি রান্না করার পর, তাহলে ভাবুন আমার অবস্থাটা। পুরো ঘামাঘামি হয়ে ঘাম মুছে যাচ্ছি আর আচার বানিয়ে যাচ্ছি। এদিকে আচারের লোভও তো সামলাতে পারবো না, কিছু করার নেই, তার জন্য চেষ্টা করছি আচারটাও বানিয়ে রাখতে। আর এই আচারটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে। আর আমার সানার কিচেনে এই আচারটা কিন্তু ওই পেজে শেয়ার করা আছে রেসিপিটা, আপনারা চাইলে কিন্তু দেখে বানাতে পারেন। আচার কিন্তু আমাদের অনেকটা পরিমাণে পাক হয়ে গেছে। সব শেষে আবারও সর্ষের তেল খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। প্রত্যেক কেজি আমে কিন্তু 100 গ্রাম থেকে 150 গ্রাম তেল লাগবে, কারণ তেলের পরিমাণটা একটু বেশি দিলে আচারটা কিন্তু নষ্ট হবে না। আপনারা যে কোনো পরিষ্কার কাঁচের কৌটোতে পুরে আচারটা রাখতে পারেন সারা বছর, কি বছরের থেকেও বেশি, 2 বছর ধরেও আচারটা কোনো কিছু হবে না যদি তেলের পরিমাণটা একটু ঠিকঠাক দেন। আর আমটাকে কিন্তু খুব ভালোভাবে আগে একটু তেলে ভেজে নিয়ে তারপর কিন্তু চিনি দিতে হবে। আর কোনো জল ব্যবহার করা যাবে না, জল কিন্তু ব্যবহার করলে আচারটা নষ্ট হয়ে যাবে। আচার আমাদের একদম রেডি। এবার একটা পাত্রে নামিয়ে নিয়ে আগে অল্প পরিমাণে একটু ঠান্ডা করে নিয়েছি, তারপর ভাজা জিরে আর ভাজা 5 ফোড়ন গুঁড়ো করে নিয়ে দিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু কড়াইতে দিলাম না, কারণ তাহলে মশলার গন্ধটা সেদ্ধ হয়ে একদমই চলে যাবে, তাই পরে হালকা একটু ঠান্ডা করার পর মশলাটা দিয়েছি। এবার মশলাটা মিশিয়ে নেওয়ার পর এটাকে এইভাবে পুরোপুরি ঠান্ডা হতে দেবো, তারপর পরিষ্কার কাঁচের বয়ামে পুরে রাখবো। কারণ আচারটা বের করার সময়ও কিন্তু কোনো প্রকার জল লাগানো যাবে না, পরিষ্কার করে কোনো একটা চামচ দিয়ে বের করতে হবে। এতে কিন্তু আচার 1 বছরেরও বেশি দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন। এই ছিল আমার আজকের আয়োজন। আবার দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।